একটা সময় অনেকগুলো বছর কাটিয়েছি, ছিলাম একা, হাতে ছিল নিজের জন্য অফুরন্ত সময়। আর আজকের দিনে দাঁড়িয়ে নিজের জন্য সারাদিনের মধ্যে 5টা মিনিট সময় বার করা যেন অসম্ভব হয়ে উঠেছে আমার জন্য। কি বন্ধুরা, তোমরা ভাবছো এমন কথা কেন বললাম? তো চলো কেন বললাম সেটাই বলি তোমাদের। বিয়ের 5 বছর পরে আমার 2 ছানাকে পেয়েছি, আর তার আগে পর্যন্ত অফুরন্ত সময় ছিল আমার কাছে। নিজের জন্য প্রচুর সময় কি করব ভেবেই ঠিক পেতাম না। আর এই যে 2 ছানাকে নিয়ে সারাদিন এত পরিমাণে ব্যস্ত থাকি, নিজের জন্য কোনো একটা কিছু করব ভাবতে গেলে আগের দিন আমাকে ঠিক করে রাখতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা বেশ ভালোই আছি। তো বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি আমার 2 ছানাকে দিয়ে শুরু করলাম। 2 ছানাকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে চলে এলাম দুধ হরলিক্স খাইয়ে দেবো বলে। তো সকালে ওরা এখন দুধ হরলিক্স খেয়ে নেবে, এরপরে চলে যাব আমি আমার রান্নাঘরে কাজে। আর বন্ধুরা, পাশে কিন্তু আমার 2 ছানা বসে রয়েছে, ওরা ওয়েট করছে কতক্ষণে হরলিক্সটা রেডি হবে আর কতক্ষণে ওরা হাতে পাবে। আর এই যে এখন থেকে আমার আবার শুরু হয়ে গেল সারা দিনের ব্যস্ততার কাজ। সারা দিনে নিজের জন্য কি করব সেটা সুযোগ খুঁজতে আমাকে, কোন সময় ওরা ঘুমোবে, কোন সময় আমি সেই কাজটা করব। সারাদিন আমাকে একটা তাড়ার মধ্যে থাকতে হয়। তো বন্ধুরা, এই যে দেখো আমার 2 ছানা কতটা খুশি, হরলিক্স রেডি হয়ে গেছে, এখন ওরা নিজে নিজে নিয়ে কিন্তু খেয়ে নেবে। তো বন্ধুরা, এই যে চলে এলাম রান্নাঘরে। তো রান্না শুরু করব দুপুরের। আর সোনাদেরকে তো খাইয়ে দিলাম, ওদিকে ওরা এখন খেলছে, আর আমি এদিকে রান্নাটা করে নেব। তবে অফ ক্যামেরায় কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিয়েছি। দেখো মাছ নেওয়া হয়েছে, এই যে ছোট ছোট চিংড়ি, কুচো চিংড়ি যেটাকে বলা হয়, আজকে এঁচড় বানাবো। তো বড় চিংড়ি খুঁজছিলাম, তো মাছওয়ালা দাদাটা না দিয়ে গেলে একদম সব শেষে নিয়ে এসেছে। তো বড় মাছ ছিল না, ছোট ছোট কুচো চিংড়িগুলোই ছিল, ওগুলোই নিয়েছি। আর একটাই হচ্ছে বড় মাছ পড়েছিল, বাটা মাছ, সেটা দিয়ে গেছে। আর এই যে সমস্ত রকম মশলা কেটে নিয়েছি, আর এঁচড়টাকে দেখো একটু সেদ্ধ করে নিয়েছি। প্রেশারে না আমি একটা সিটি দিয়েছি, তাতেই না একটু বেশি সেদ্ধ হয়ে গেছে এঁচড়টা। তো এই ছোট ছোট চিংড়ি দিয়ে কিন্তু আজকে আমি রান্না করব এঁচড় চিংড়ি, আর সাথে থাকবে শাক ভাজা। তো ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই কিন্তু গরম হচ্ছে, আর আমি দেখো মাছের লবণ হলুদগুলো মাখিয়ে নিচ্ছি। তো এবারে রান্নাগুলো এক এক করে কমপ্লিট করে নেব। ওদিকে কিন্তু সোনাদের বাবাও ডিউটি থেকে চলে আসবে, এসে খাওয়া দাওয়া করবে। আর এই রান্নার মাঝে কিন্তু আবার আমাকে সোনাদেরকে স্নান করাতে যেতে হবে। তো চলো, এই যে দেখো তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নেব। আর আমার সোনারা তো চিংড়ি মাছ খুব একটা খেতে চায় না, বড় হলে হয়তো খাবে, যেহেতু ছোট তাই একদমই খেতে যাচ্ছে না। আর ওই দাদাটার কাছে না বড় মাছ পেলাম না, তো সেই কারণে একটাই বাটা মাছ বেঁচেছিল, এই যে দেখো সেটা দিয়েছে। তো মাছটা ভাজতে বসিয়ে দিয়ে চলে এলাম ঘরে। তো আমার ঘরের অবস্থা দেখো বন্ধুরা, সকালে সুন্দর করে ঘরগুলো গুছিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর যতক্ষণ এরা ঘুমিয়ে থাকবে ঘরটা আমার পরিষ্কার থাকবে। ওঠার পরে ঘরটা পুরো ইতিহাস হয়ে যায় একেবারে। দেখতেই পাচ্ছ পুরো ঘরে খেলনা ছড়িয়ে রেখেছে। আর এই যে দেখো দুজনে খেলছে, দুজনে খেলা দেখো তোমরা। যখন খেলবে একসাথে খেলবে, এরই মধ্যে আবার মারপিটও হয়ে যাবে। কি হচ্ছে এখানে? কি করছো? ও ভু চালিয়েছো। আর মাম্মা কি করছো? রান্না হবে না? রান্না ও রান্না কি রান্না হবে? কি রান্না করবে? এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি যে বলে আমিও বুঝি না। আচ্ছা রান্না হবে এখানে, তো রান্না বসাও। আচ্ছা আচ্ছা রান্না করো, পাপা এসে ভাত খাবে তাড়াতাড়ি, পাপা ডিউটির থেকে চলে আসবে। হ্যাঁ চলে আসবে। হ্যাঁ ওটা জল না বাবা, ওটাই চা থাকে, ভেঙে ফেলেছো তো। হ্যাঁ ওটাই চা থাকে। ওখানে বসেছো কেন? ঠান্ডা লাগবে না, এটার উপরে বসো।
এটার উপরে বসো। আচ্ছা ওটার উপরে বসেছো, তো ঠিক আছে রান্না করো, পাপা ডিউটি থেকে আসছে, রান্না করে নাও, পাপা এসে ভাত খাবে। তো বন্ধুরা চলে এলাম এই যে রান্না করে, মাছটা ভাজা হয়ে গেছে দেখো, তুলে নিচ্ছি আর চিংড়ি মাছগুলোও ভেজে নেব। তো সোনাদের কাছে বসে থাকলে তো হবে না, আমাকে রান্না তো করতেই হবে তাই না, ওদের খেলার বয়স, আমার খেলার বয়স অনেকদিন আগে কিন্তু চলে গেছে। তো এই যে এখন সত্যিকারের জিনিসগুলো নিয়ে দেখো খেলা করছি আমরা রান্নাঘরে, তাই না বলো। তো চলো মাছগুলো ভেজে নিই। আর চিংড়ি মাছ ভাজা কিন্তু সবথেকে সহজ আমার মনে হয়, মানে একদমই কড়াইয়ে লেগে যায় না, খুব কম, আর ভাজাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে এঁচোড় চিংড়িতে কিন্তু মোটা চিংড়িগুলো হলে কিন্তু বেশি ভালো হয়, তবে মোটা চিংড়িগুলো ওই যে বললাম পাওয়া যায়নি, তাই ছোটোগুলো দিয়েই রান্না করছি, এখন হাতের কাছে যেটা পেয়েছি সেটা দিয়ে কিন্তু রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর এবারে কিন্তু আমি শাকটা আগে রান্না করে নেব। তো শাকটা কিন্তু ভাজা করব, আর আমি কিন্তু শাক ভাজার মধ্যে একটু পেঁয়াজ কুচি, 2-4 কোয়া রসুন কুচি আর 2-1টা লঙ্কা চিড়ে দিই, তাহলে কিন্তু শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই লাল শাকটা দেখো কতটা শাক হয়েছে, কিন্তু মানে আর সামান্য একটু পর মানে লবণটা দেওয়ার পরে দেখো শাকটা কত পরিমাণে আস্তে আস্তে কমে যাবে। আর জানো তো যখন প্রেগনেন্ট ছিলাম তখন এই শাকটা মানে খেতে খেতে আমার অরুচি হয়ে গেছিলো, মানে আমি এই লাল শাকটা খেতে খুবই ভালোবাসি, আমার খুব ভালো লাগে। তবে প্রেগনেন্সির মানে সময়ে শাকটা অরুচি চলে এসেছিলো, মানে শাকটা আমি চোখে দেখতে পারতাম না, মানে আমার শরীরের মধ্যে খারাপ করতে এমন একটা হয়ে গেছিলো। কিন্তু মানে ডেলিভারি হওয়ার পরেও খেতে পারতাম না, তবে ইদানিং বেশ শাকটা এখন খেতে আমার ভালোই লাগে। আর এই যে বন্ধুরা শাকটা ঢেকে দিয়ে চলে এলাম বিছানা গুছাতে। তো শাকটা তো এখন আস্তে আস্তে হতে থাকবে, আর ঢেকে দিয়েছি, মানে আস্তে আস্তে কিন্তু শাকটা হয়ে যাবে। আর শাকে কিন্তু একটু জল অ্যাড করবো না আমি, শাক থেকে জল বেরিয়ে ওই জলে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। আর বিছানাটা তো পড়েই ছিল, তো এইভাবে কিন্তু আমি কাজ করি, দেখো রান্নাটা ওদিকে হয়ে যাচ্ছে আর আমি কিন্তু বিছানাটাও সময়ের মধ্যে গুছিয়ে নিচ্ছি। আর এইভাবে কাজ করলে ঝটপট করে কাজও হয়ে যায়। আর তাছাড়া ভাবছি আজকে নিজের জন্য একটা কাজ করব, ওই যে তোমাদেরকে প্রথমেই বলেছি যে নিজের জন্য কোনো একটা কাজ করব, মানে করতে গেলে আর কি আগের দিন ভেবে রাখতে হয় আমাকে। তো কয়েকদিন আগের থেকেই ভাবছি যে মানে এই কাজটা করব, তো করা হচ্ছেই না। তো ফাইনালি ভাবছি আজকে আমি করবো, মানে কিছু করার নেই আর, তো রান্না বান্না করেই কিন্তু সেই কাজটা করব। তো কী কাজ সেটা কিন্তু তোমরা দেখতেই পাবে, পুরো ভিডিওটি কন্টিনিউ করো বন্ধুরা। বন্ধুরা তোমরা এখন যারা ভিডিওটি এই পর্যায়ে এসে দেখছো, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর মিষ্টি করে একটা কমেন্ট করো, সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে, তবে অবশ্যই নিয়ম মেনে 24 ঘন্টা পর। আর যেসব ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস আর আমার সাধারণ ভিউয়ার্স যারা রয়েছে আমাকে ডেলি সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য। এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো এই যে বন্ধুরা চলে এলাম আবারও রান্নাঘরে বিছানা গুছিয়ে। তো দেখো শাকটা কতটুকু হয়ে গেছে, মানে কতটা কমে গেছে। তো মাঝে কিন্তু একবার এসে আমি শাকটাকে নেড়ে দিয়ে গেছিলাম, নাহলে লেগে যেতে পারে সেই কারণে। অবশ্য লেগেছিল না, কেননা গ্যাসের স্পিডটা আমি একেবারে স্লোতে দিয়ে গেছিলাম। তো শাকটা দেখো ভাজা হয়ে এসেছে, আর পাশে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়ে গেছি। তোমাদেরকে একটু আগে বললাম যে একবার এসে শাকটা নেড়ে দিয়ে গেছি, সেই সময় ভাতটাও বসিয়ে দিয়ে গেছি। তো ওদিকে শাকটা হয়ে গেছে, ভাত হচ্ছে, আর আমি দেখো মশলাটা রেডি করে নিচ্ছি। তো এঁচোড় চিংড়ির মশলাটা কিন্তু রেডি করা হয়নি। আর শুকনো লঙ্কা দেখো জলে ভিজিয়ে রেখেছি, লঙ্কাটাও কিন্তু আজকে আমি হিমান্তশীতে থেতো করব। আর এদিকে কড়াইয়ে দেখো এঁচোড়টাকে কিন্তু আমি একটু ফ্রাই করে নিচ্ছি, কেননা বেশি একটু সেদ্ধ হয়ে গেছে, একটা সিটিতেই না অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এঁচোড়টা কিন্তু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু আমি এঁচোড়টা রান্না করব। আর আমি একদম যেভাবে চিকেন রান্না করি সেই পদ্ধতিতেই কিন্তু এঁচোড়টাও রান্না করছি আজকে, মানে একটু মশলা দিয়ে টেস্টিভাবে রান্না করব ভাবছি। তো দেখো সমস্ত রকম মশলা একেবারেই অ্যাড করে দিয়েছি আমি, আর সামান্য একটু কিন্তু চিনি দিলাম। তো যে কোনো রান্নাতে কিন্তু আমি সামান্য করে একটু চিনি অ্যাড করি, চিনি দিলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয়। তো সমস্ত মশলাকে দেখো আমি সুন্দরভাবে এখন কষিয়ে নেব।
তো বন্ধুরা এই যে দেখো এঁচোড় রান্না কিন্তু কমপ্লিট। তো অনেকটাই কিন্তু এঁচোড় রান্না করা হয়েছে, মানে এঁচোড়ের সাইজটা এমনই ছিল, মানে রেখে দিলে একদম সামান্য রাখা হবে, আবার পুরোটা রান্না করলে বেশি হয়ে যাবে। ওই জন্য বাবু বলে পুরোটাই রান্না করে ফেলো, তো সেই জন্য পুরোটাই রান্না করেছি। ওদিকে শাক ভাজা আর ভাত, মানে সমস্ত রান্না বান্না কমপ্লিট। তো বন্ধুরা এবারে চলে এলাম নিজের জন্য একটা কাজ করতে। তোমাদেরকে বলেছিলাম যে নিজের জন্য একটা কাজ করবো আজকে। তো এই যে দেখো কাজটা হচ্ছে চুলে পেঁয়াজের রস লাগাবো। তো কয়েকদিন ধরে ভাবছি জানো, তো এর আগের দিনকে লাগাতে গিয়েও লাগাতে পারিনি, মানে সময় হয়ে ওঠেনি। মানে সংসারের কাজ রান্না বান্না করে মানে স্নান করতে গিয়ে যেন সেই 2টো বেজে যাচ্ছে। তারপরে ভাবছি সেই সময় চুলে যদি পেঁয়াজের রসটা লাগাই তাহলে তো আরও আধ ঘন্টা রাখতে হবে, তাহলে কখন স্নান করবো শ্যাম্পু করবো আরও ঠান্ডা লেগে যাবে। সেই কারণে কিন্তু লাগানোই হয়নি। তো আজকে কিন্তু আমার 12:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে চুলে পেঁয়াজের রসটা লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে কিন্তু সোনাদেরকে স্নান করিয়ে দেবো। তারপর ওদেরকে খাইয়ে তারপরে আমি স্নান করবো, তাহলে কিন্তু আমার চুলে পেঁয়াজের রসটা অনেকটা সময় থাকতে পারবে। তো বন্ধুরা এই যে এরপরে চলে এলাম একেবারে বিকেলবেলায়, দুপুরের পর থেকে আর পুরো ভিডিওটি কন্টিনিউ করিনি। তো সোনাদেরকে নিয়ে দেখো একটু বেরিয়েছি, আমি কিন্তু একাই এসেছি, সাথে কেউ নেই। তো ডেলি ঘরের মধ্যে বসে থাকি, আর কতক্ষণ বসে থাকবো বলো, ভালো লাগে না, মনটাও যেন অস্থির করে, তাই বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো রাবার গাছ দেখতে কতটা সুন্দর লাগছে। তো বেশি দূরে যাইনি, আশপাশটা ঘুরে এই যে দেখো সন্ধ্যার সময় চলে এসেছে, তবে সন্ধ্যা পুরোপুরি হয়নি, তবে আকাশে দেখো ওই যে চাঁদ মামাকে দেখা যাচ্ছে। তো চলে এলাম বাড়িতে। তো এখন কিন্তু সন্ধ্যা প্রদীপ দেখাবো, তারপরে সোনাদেরকে নিয়ে একটু পড়াতে বসবো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।